মালদার কালিয়াচকে তৃণমূল কর্মী খুন, গুলি করে মাথা থেতলে খুনের ঘটনায় আটক 10 জনকে, লাগাতার জিজ্ঞাসাবাদ। শনাক্ত করা হয়েছে আরো 6 জনকে। এখনো অধরা মূল অভিযুক্ত জাকির শেখ। ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি। যেভাবে আমরা দেখেছিলাম গতকাল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যে তৃণমূল কর্মীকে গুলি করা হয়েছিল এবং তারপর তাকে রাস্তায় ফেলে থেতলে খুন করা হয়েছিল এবং আরো গুলিবিদ্ধ 2 জন। এই মুহূর্তে পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর, আমাদের প্রতিনিধি মালদা থেকে। মালদার আজকের কি পরিস্থিতি, আর যাদেরকে আটক করা হয়েছে সেই নিয়ে অর্থাৎ তদন্ত প্রক্রিয়া নিয়েই বা কি জানা যাচ্ছে? দেখো, ঘটনার প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে। এখনো পর্যন্ত যে মূল অভিযুক্ত যে তৃণমূল কর্মী যাকে বলা হচ্ছে জাকির শেখ, তাকে কিন্তু পুলিশ এখনো অবধি গ্রেপ্তার করতে পারেনি। এই সেই ঘটনাস্থল, যে ঘটনাস্থলে গতকাল ঠিক এখানে রাস্তা এবং ড্রেন একটা শিলান্যাস উদ্বোধনকে কেন্দ্র করে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এইখানে মাটিতে ফেলে এই ঘটনাস্থলে মাটিতে ফেলে ইট দিয়ে থেতলে গুলি করার একটা অভিযোগ উঠেছে এবং ঘটনাস্থলে রীতিমধ্যে এক তৃণমূল কর্মী মৃত্যু হয় এবং আরও 2 জন তৃণমূল কর্মী ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ সকালে স্লিপার ডগ, পুলিশের স্লিপার ডগ নিয়ে এসে এই এলাকায় জিপিএস সিস্টেমের মাধ্যমে এলাকায় একটা তল্লাশি চলে। এখানে অভিযুক্তরা এখনও অধরা রয়েছে। এই ঘটনায় 10 জনকে আটক করেছে পুলিশ, 6 জনকে চিহ্নিত করেছে। কিন্তু যদিও পুলিশের দাবি গুলি চালানো হয়নি, কিন্তু সেক্ষেত্রে গতকালই আমরা দেখেছি তৃণমূল কর্মী যারা আক্রান্ত এবং তাদের পরিবারের লোকরা তারা নিজে বলেছে যে গুলি করা হয়েছে, অথচ পুলিশ বলছে গুলি করার কোনো চিহ্ন পাওয়া যায়নি। তো সেই ক্ষেত্রে গত কিছুদিন আগে আমরা আজ থেকে আমরা 12-13 দিন আগে দেখেছি তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাবলা সরকারকে খুন করা হয়েছে এবং সেই ক্ষেত্রে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তার রেস কাটতে না কাটতে আবার একই ঘটনা এই মালদার কালিয়াচকে, যেখানে এইভাবে প্রকাশ্যে দিবালোকে ইট দিয়ে থেতলে মাটিতে ফেলে মারা হলো, গুলি করা হলো। এই আতঙ্কের কারণ অত্যন্ত স্বাভাবিক। প্রশাসনিক জায়গা থেকে একরকম, আর অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, এই নিয়ে সাধারণ মানুষের মধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে। ধন্যবাদ দীপঙ্কর। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি ঠিক কি বলেছেন এই নিয়ে শুনুন। নিয়ে যদি গুলি চলে তাহলে বিধায়ককে বলা, মানে বিধায়কের এই বক্তব্য প্রমাণ করছে যে সত্যিই যদি এটা হয়, আমি যদি ধরেও নি তর্কের খাতিরে, তাহলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি কোন জায়গায় গেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে থাপ্পড়, তো বিধায়ক যে কথা বলেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তার গালে একটা থাপ্পড়, বিধায়কের দেয়া থাপ্পড়, আমাদের দেয়া নয়। তার মানে পশ্চিমবঙ্গের অর্থনীতি এত খারাপ যে পিঠের জন্য গুলি খেতে হচ্ছে। ভাবা যায়? এই পিঠে পুলির বিষয় নেই, পুরো হচ্ছে এই জমির মাফিয়া, পুরো মালদা জুড়ে জমির ব্যবসা চলছে, জমির লুট চলছে। প্রত্যেকটি তৃণমূল নেতা নামে এবং বেনামে একাধিক ফ্ল্যাট, মালদা শহরে আপনি ফ্ল্যাট করবেন, ফ্ল্যাটে যেখানেই কমপ্লেক্স হবে একটা করে রুম তৃণমূল নেতাদেরকে দিতে হবে, একটা করে ফ্ল্যাট তৃণমূল নেতাদেরকে দিতে হবে, অলিখিত নিয়ম। মালদায় যে ঘটনা ঘটে গিয়েছে, যে হাড়হিম করা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তারপর একের পর এক প্রতিক্রিয়া আসছে। আর এরই মধ্যে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদায় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন অভিষেক। দল বড় হলে গোষ্ঠীদ্বন্দ্ব স্বাভাবিক, দলকে দুর্বল করতে চাইলে ব্যবস্থা, দলের কেউ যদি যুক্ত থাকে প্রশাসন ব্যবস্থা নেবে। মালদায় তৃণমূল নেতা খুনের প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে, একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। সেখানে একটা রাজনৈতিক দল যার লক্ষের উপর পদাধিকারী, 50,000-এর উপর নির্বাচিত প্রতিনিধি, তো এত বড় পরিবার, সেখানে 2-4 জনের মধ্যে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে। এটা পরিবারের নিয়ম, এটা সংসারের রীতি নীতি। তার মানে এই না যে আমি যা ইচ্ছা করে বেড়াবো। যদি কেউ কোনো রকমভাবে দলকে দুর্বল করতে চায়, তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত থাকে, রাজ্যের পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। সবাই যদি ভালো হতো তাহলে তো অপরাধ শূন্য হয়ে যেত, তাহলে তো স্বর্গ হয়ে যেত সমাজটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে কথাটা বললেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বলছেন যে দল বড় হচ্ছে, দল যত বড় হচ্ছে সংসার বড় হওয়ার মতো নাকি সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব অত্যন্ত স্বাভাবিক। যেরকম একটা সংসার বড় হলে সেখানে নিজেদের মধ্যে
সমস্যা হতে পারে, সেরকমই নাকি দলের মধ্যেও সমস্যা হচ্ছে। এবং সেক্ষেত্রে তিনি এও বলেছেন, দলের কেউ যদি এই ঘটনার সঙ্গে, অর্থাৎ এই হাড় হিম ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছি, সেখানে যদি থাকে তাহলে প্রশাসন নাকি ব্যবস্থা নেবে। এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু রয়েছেন টেলিফোন লাইনে। খগেন বাবু, আপনাকে স্বাগত জানাবো। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম, যেখানে মালদার এই হাড়হিম করা ভিডিও, সেখানে অন্তর্দ্বন্দ্বের ঘটনা বলা হচ্ছে, অভিযোগ উঠে আসছে। এই নিয়ে আপনার কি মত? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সংসার বড় হলে তো দ্বন্দ্ব হতেই পারে। সংসার বড় হলে সংসারের যিনি কর্তাকে সমস্ত দায়িত্ব নিতে হয়। সংসারে যাতে কেউ যদি দুষ্ট থাকে, কেউ যদি বদমাইশি করে, তাদেরকে শাসন করার অধিকার, শাসন করার দায়িত্ব কর্তারই থাকে। তো এইখানে কর্তা হিসেবে তারা কি করছেন? এখানে দুজন কর্তা, একজন কর্ত্রী একজন কর্তা, দুজনই আছেন এখানে, পিসি ভাইপো। এখন দুজন মিলে কিভাবে শাসন করছেন? তাদের এই যে এত বড় যে একটা সংসার, তৃণমূল কংগ্রেস আজকে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের একাধিক হচ্ছে পার্টি অফিস, জেলায় জেলায় আপনি দেখবেন ব্লকগুলোতেও একাধিক পার্টি অফিস রয়েছে। তো এই সমস্ত এত সব দ্বন্দ্বটাকে প্রকাশ্যে মানুষের সামনে চলে আসছে, এবং দ্বন্দ্বটা এমন জায়গায় চলে যাচ্ছে আজকে খুনাখুনিতে পরিণত হচ্ছে। এই যে খুন হচ্ছে পশ্চিমবাংলায়, এত খুন, এত রক্ত ঝরছে, এত মায়ের কোল খালি হচ্ছে, এত হচ্ছে যে তার হচ্ছে যে পুত্র সমস্ত বউয়ের তাদের হচ্ছে স্মৃতির সিঁদুর মুছে দিচ্ছে। তো এগুলোর জন্য দায়ী কে? এগুলোর জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, এই দুজনই। তো তারা কঠোর হতে পারছেন না, তারা এগুলো দেখছেন না কেন? এই এত খুনের পেছনে, এত রক্ত ঝরার পেছনে তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে দায়ী, এবং সমস্ত যারা গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য দিচ্ছে। এই এত ঘটনা, এই যে মালদাতেই দুটো খুন হলো পর 12 দিনের মাথায় আর এক জায়গায় কালিয়াচকে একজন কাউন্সিলর খুন হলেন, এতদিনের পার্টির নেতা, তিনি খুন প্রথম থেকে তৃণমূল কংগ্রেস করতেন, বাবলা সরকার, তিনি খুন হলেন। তার এখনো পর্যন্ত হচ্ছে সঠিকভাবে, আমার তো মনে হয় না যে যারা খুনি তারা খুঁজছে না, এখানে যে কোনো ভাবেই হোক একটা আইওয়ান করে দিবে। একদমই, আপনি যে কথাগুলো বলছেন, আপনি একজন বিরোধী হয়েছে কথা বলছেন, কিন্তু দলের অন্দর থেকে দলের সেনাপতি অন্য কথা বলছেন। ধন্যবাদ খগেন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।